আদালতে কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট জমা। আমাদের দাবির সপক্ষেই রিপোর্ট এসেছে, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানানো হয়েছে। তবে রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ বিচারপতির। আদালতে কাকুর কণ্ঠস্বরের যে রিপোর্ট, সেই রিপোর্ট জমা এবং ইডি যেটা বলছে যে তাদের সপক্ষে রিপোর্ট এসেছে, কিন্তু সেই রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ বিচারপতির। ঠিক কি হলো আদালতে জানবো বিস্তারিতভাবে। অর্ণবাংশ নিয়োগী টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। অর্ণবাংশ, কি হলো আদালতে? দেখো, সেটা হচ্ছে আজ কলকাতা হাইকোর্টে ইডির তরফ থেকে একটি রিপোর্ট জমা পড়েছে। সেই রিপোর্টে তারা বলছেন যে কাকুর কণ্ঠস্বর তাদের পক্ষেই রয়েছে, অর্থাৎ মিলে গেছে তারা বলতে চাইছেন। দ্বিতীয়ত, এই রিপোর্ট দেখে যে খুব একটা সন্তুষ্ট হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা, এমনটা নয়। বিচারপতি বলছেন, আপনারা রিপোর্টে বলছেন 134 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এটা মনে হয় না যে আপনাদের কাছে এটা সম্পূর্ণ নয়, কারণ এটা আপনারা কি ইনভেস্টিগেশন করছে? সব থেকে বড় কথা, আমি 2 দফা ধরে একটা অর্ডার বারবার ধরে দিয়ে আসছি, সোর্স অফ ইনকাম অফ দ্য এজেন্সি, অর্থাৎ ওই সংস্থার আয়ের উৎস কি সেটাকে ইনভেস্টিগেশন করেছেন? অর্থাৎ চাকরি যে বিক্রি হয়েছে সেটা কিভাবে ইনভেস্টিগেশন করছেন? ইডির বক্তব্য, আমরা দিনকে দিন আমরা এগোচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে, কিন্তু কিছু সমস্যা রয়েছে। আমরা 2014 পর থেকে সংস্থার একাধিক সম্পত্তি, প্রায় সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছি। তাদের যারা আছেন ডিরেক্টর, তাদের প্রত্যেকের সম্পত্তি বাজেয়াপ্ত করছি আস্তে আস্তে করে আমরা, অর্থাৎ আমরা রাস্তাতেই আছি, আর একটু সময় লাগবে। কিন্তু আদালতের বক্তব্য যে এইভাবে ধীরে চললে হবে না, আপনারা ইনভেস্টিগেশন করুন। আর সব থেকে একটাই প্রশ্ন বারবার ঘুরে ঘুরে আসছে, সোর্স অফ ইনকাম, ওই সংস্থার আয়ের উৎস। এত সম্পত্তি কিভাবে তাদের এলো, তারা কিভাবে আয় করেছে, সেটা আপনারা খোলসা করুন রিপোর্টের মধ্যে দিয়ে। সিবিআই কে আরেক দফা, তাদের ইডিকে আরেক দফা সুযোগ দেওয়া হয়েছে। আগামী 12 তারিখ মামলা পরবর্তী শুনানি, সেই দিন কিন্তু তাদের রিপোর্ট জানাবে তারা পরবর্তী পদক্ষেপ কি নিতে পারলো এখনো পর্যন্ত। ধন্যবাদ অর্ণবাংশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।